بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله على النبي الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সৌদি আরব থেকে এক ভাই সালাম দিয়ে জানতে চেয়েছেন যে যদি কাউরি ফজরের নামাজ কাজা থাকে, সেটা আদায় না করা হয় আর জোহরের একামত হয়ে যায়, জোহরের টাইম হয়ে যায়, জামাত খাড়া হয়ে যায়, তাহলে কি ফজরের দরিকাতের নিয়াতে জোহরের শামিল হবে? অনুভাবে কারো যদি মাগরিব থেকে থাকে তাহলে কি এর সাথে শরিক হবে? এশার জামাত খাড়া হয়ে গেলে এর সাথে শরিক হবে মাগরিবের নিয়াতে? আর মাগরিবের নিয়াতে শরিক হলে কি করবে 3 রাকাত পরে? এটা জানতে চেয়েছেন, আমি এ বিষয়ে আলোকপাত করেছি, উনিও শুনেছেন। তো সম্ভবত উদাহরণ দেওয়া হয়েছে ওই আসর আর মাগরিবের, মানে কারো আসর ছুটে গেলে মাগরিবের সময় যদি স্মরণ হয় মাগরিবের জামাতকালীন, তাহলে কি করবে? তো সেখানে বলা হয়েছিল যে সে মাগরিবের শরীক হবে আসরের নিয়াতে, এবং 3 রাকাত মাগরিব ইমাম শেষ করে দিলে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তার আসরের নামাজ আর 1 রাকাত কমপ্লিট করবে, এরপরে মাগরিব পড়বে। হয় একে একে পড়বে অথবা দ্বিতীয় জামাত ফেলে দ্বিতীয় জামাতের শরিক হয়ে যাবে। তো একই নিয়ম ফজরের ক্ষেত্রে, ফজরে যদি কারো সুন্নাত ছুটে যায়, ফজরের 2 রাকাত সুন্নাত অর্থাৎ ফরজ নামাজ ছুটে যায়, সুন্নাত নয় ফরজ নামাজ ছুটে যায়, তাহলে 2 রাকাতের নিয়াতে জোহরের জামাতের শরিক হতে পারবে। তবে ইচ্ছা করলে সে এগুলো আগে করে নিতে পারে, এবং এটাই উচিত যে এক নামাজ ছুটে গেলে পরবর্তী নামাজ আসার আগ পর্যন্ত ওটা পড়ে নিতে হবে। সুতরাং পড়ে নেওয়া উচিত ফজরের 2 রাকাত নামাজ ছুটে গেলে, যখন স্মরণ হবে বা যখন সুযোগ পাবে পড়ে নেবে। আর সাধারণত নামাজ কাজা করা 2টা নিয়ম রয়েছে, 2 অবস্থায় কাজা হতে পারে এই ইসলামী শরীয়তে। একটা হলো ভুলে যাওয়া আর একটা হলো ঘুমিয়ে থাকা। তো এই জাতীয় বৈধ কারণে যদি ফজরের নামাজ ছুটে যায় তাহলে সেটা আদায় করে নেওয়ার চেষ্টা করতে হবে জোহর নামাজের আগে, জোহরের আজানের আগে। কিন্তু যদি কেউ না পড়ে থাকে বা পড়ার কথা স্মরণ ছিল না, হঠাৎ তার মনে হয়ে গেছে জোহরের জামাত চলাকালীন, মানে কেবল ইমাম তাকবীর যখন বেঁধেছে এমত অবস্থায় তার স্মরণ হয়ে গেছে, তো এমত অবস্থায় তাকে জোহরের নিয়াতে জোহরের শরিক হতে হবে ফজর নিয়াতে। যদি তাকবীর তাহরিমার পূর্বেও স্মরণ হয়ে যায় যে তার ফজরের 2 রাকাত ফরজ নামাজ বাকি রয়েছে। একই ঘটনা যদি কারো আসরের নামাজ থেকে যায়, মাগরিবের টাইমে যদি স্মরণ হয় তাহলে তাকে মাগরিবের জামাতে শরিক হতে হবে আসরের নিয়াতে। একই অবস্থা মাগরিবের যদি কাউরি সালাত ছুটে যায় এবং সেটা যদি স্মরণ হয় এশার টাইমে, এশার জামাত শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তে যদি স্মরণ হয়ে যায়, বা তাকবীরে তাহরিমা বাধার পূর্বেই স্মরণ হয়ে গেছে ওই ব্যক্তির, তাহলে ওই মাগরিবের নিয়াতে এর সাথে শরিক হবে এবং মাগরিবের 3 রাকাত নামাজ কমপ্লিট করে সে ইমাম থেকে পৃথক হয়ে যাওয়ার নিয়াত করে দিবে, মানে 3য় রাকাতের পর, এবং যথা নিয়মে তাহিয়াত, দরুদ, দোয়া, মাসর ইত্যাদি পড়ে সে ডানে বামে সালাম ফিরে দিবে। এই ফতোয়া দিয়েছেন বর্তমান জামানার সহিহ আকীদার শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, যেমন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, এমনকি আল্লামা ইবনে ওসাইন বলছেন যে 3 রাকাত সে মাগরিব এভাবে পড়ে নিয়ে ইচ্ছা করলে সে আবার ওই এশার নিয়াতে 1 রাকাত যে রয়েছে যদি ইমামকে পেয়ে যায় বাকি 1 রাকাতে, তাহলে সেখানেও শরিক হয়ে যাবে এশার নিয়াতে। এভাবে দেখা যাচ্ছে যে উনি একই নামাজে একই জামাতে 2 নামাজকে পড়ার বৈধতা দিয়েছেন। তো যাই হোক, এগুলো ইজতিহাদি বিষয়। আর এটা কেন পড়তে বলা হয় এর পূর্বের নামাজকে উপস্থিত সত্ত্বেও, এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে ফরজ করেছেন একটি নির্দিষ্ট টাইমে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট টাইমে ফরজ করা হয়েছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা টাইম রয়েছে। সুতরাং ফজর নামাজ যখন পড়বে তখন ওই নামাজের পরে যে নামাজ হলো সেটা হলো জোহর, মানে জোহর ফজরের পূর্বে নয়, বরং ফজরের পূর্বে হলো, পরে হলো জোহর ফজরের আগে নয়।
বরং ফজর পড়তে হবে তারপর জোহর, এটি হলো নিয়ম। সুতরাং যার কাজা রয়েছে তাকে এই নিয়ম ফলো করতে হবে। নির্দিষ্ট সময়ের নামাজ যেটা যে সময় সিরিয়াল করা আছে ওইভাবে রাখতে হবে। আর এই নামাজগুলি এভাবেই সিরিয়াল, অর্থাৎ ফজরের নামাজ যদি ছুটে যেয়ে থাকে তাহলে তার পরবর্তী যে নামাজ আসতেছে সেটা হলো জোহর। সুতরাং জোহরে আগে পড়ে নিতে হবে। আর যদি ভুলে যায় তবুও তাকে ওই সিরিয়ালটা ঠিক রাখতে হবে, অর্থাৎ আগে ফজর তারপরে জোহর, আগে জোহর তারপরে ফজর, এরকম নয়। একই কথা জোহর এবং মাগরিবের ক্ষেত্রে, কারণ মাগরিব সে পড়তে পারবে না এই জন্য যে তার পূর্বের সালাত বাকি রয়ে গিয়েছে। কাজে সিরিয়াল ভঙ্গ করা যাবে না, তাকে নামাজ পড়ে নিতে হবে মাগরিবের আগেই, মানে এই আসর নামাজ। কিন্তু যদি কেউ ভুলে যায়, স্মরণ হয় কেবলমাত্র ওই মাগরিবের নামাজের টাইমে, তাহলে সে ওই টাইমে জামাতে শরিক হয় বটে মাগরিবে, কিন্তু নিয়াত থাকবে আসর। অন্যভাবে মাগরিব যদি কারো ছুটে যেয়ে থাকে তাহলে সে এর সাথে শরিক হবে মাগরিবের নিয়াতে। এবং ইমাম মুক্তাদির নিয়াতে তফাৎ হলে কোনো কিছু যায় আসে না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেন, এশা নামাজ। এরপরে তিনি তার এলাকায় গিয়ে ওই নামাজে তিনি ইমামতি করতেন, যা বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। তো উনি যে প্রথম এশা পড়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, এটাই ছিল তার প্রকৃত এশা, এটাই হলো ফরজ এশা। পরবর্তী তিনি এশা পড়লো, এটা কিন্তু তার জন্য ছিল নফল। তার মানে যদিও এটা বাহ্যত এশা, বাহ্যিক এশা, কিন্তু আসলে এটা ছিল তার জন্য নফল। অথচ তার পিছনে যে সমস্ত জনগণ নামাজ পড়েছিলেন তার জন্য ওটা এশাই ছিল। সুতরাং এখান থেকে প্রমাণ হয়ে গেল যে নিয়তের ভিন্নতায় কোনো কিছু যায় আসে না। আর নফল নামাজ আদায়কারীর পিছনে ফরজ নামাজ আদায়কারীর আর নামাজ আদায় হয়ে যাবে। আর একটা বুঝে আসলো যে নিয়তের ভিন্নতায় কোনো ফারাক হয় না, কারণ মুআয বিন জাবাল দ্বিতীয় এশা পড়লো, এটা কিন্তু তার এশার নিয়ত ছিল না, বরং এটা ছিল তার নফল নামাজ। অতএব ইমাম মুক্তাদির নিয়াতের ভিতরে কোনো ফারাক হয় না, কোনো সমস্যা নেই। সুতরাং তারাবির নামাজে যদি কেউ তার ছুটে যাওয়া এশা নামাজ শরিক হয়, এশা নামাজের জন্য শরিক হয়, মানে তারাবির নামাজ চলছে সেখানে সে শরিক হয়ে গেল এশার নিয়াতে, যার এশা ছুটে গেছে, তাহলে সে পড়তে পারবে, কোনো ব্যাপার না। দলিল হলো এই মুআয বিন জাবাল সংক্রান্ত হাদিসটি। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সর্ব বিষয়ে কোরআন সুন্নাহর নির্দেশ মোতাবেক পরিচিত হওয়া এবং সহিহ আকীদার উলামায়ে দ্বীনের ফতোয়াকে ফলো করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি নবী। আরেক ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে উনি স্টিকারে প্রশ্ন দিয়েছেন, ভয়েস মেসেজ দিয়েছেন। তিনি বলেছেন, আমার একটি প্রশ্ন, আমি জোহরের নামাজ পড়তে ভুলে গেছি বা ব্যস্ততার কারণে পড়তে পারি নাই। এখন আসরের নামাজ পড়তে এসে দেখি ইমাম নামাজ পড়াইতেছে। এখন আমি কি করব? জোহরের নামাজ পড়ব না আসরের নামাজ পড়ব? যে আপনি ইমামের সাথে শরিক হবেন আপনার যে নামাজ ছুটে গেছে সে নামাজের নিয়াতে, অর্থাৎ জোহরের নিয়াতে আপনি আসরের নামাজে শরিক হবেন যদি আপনার মনে থাকে, অর্থাৎ তাকবীর তাহরিমা বাঁধার আগে যদি আপনার মনে থাকে যে আপনার নামাজ রয়ে গিয়েছে জোহর, তাহলে অবশ্যই ওই জোহরের নিয়াতে আপনি শরিক হবেন। ইমাম মুক্তাদির নিয়াতে ফারাক হলে তাতে কিছু যায় আসে না, কারণ সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরিক থাকতেন, মানে তার ইমামতে নামাজ পড়তেন। এরপরে উনি নিজের এলাকায় গিয়ে আবার তার এলাকার লোকদের নিয়ে ইমামতি করতেন। তো প্রথম এশাটা ছিল মুআয বিন জাবালের প্রকৃত এশা, ফরজ এশা, কিন্তু পরবর্তীতে উনি যে এশা নামাজে ইমামতি করেছেন এই এশা কিন্তু তার জন্য প্রকৃতভাবে এশা ছিল না, বরং এটা ছিল নফল সালাত। অথচ তার পিছনে যারা নামাজ পড়েছিলেন তাদের জন্য এটা ফরজ সালাত, কারণ তারা তো এর পূর্বে কারোর পিছনে এই সালাত আদায় করেনি। সুতরাং এখান থেকে প্রমাণ হয়ে গেল কয়েকটা কথা, যে ইমাম এবং মুক্তাদিদের নিয়াতে ফারাক হলে কোনো সমস্যা নাই। অনুরূপভাবে নফল নামাজ আদায়কারীর পিছনে ফরজ নামাজ আদায়কারীরা আদায় করতে পারে, যেমন মুআয বিন জাবালের পিছনে তার এলাকার লোকেরা আদায় করেছিল, তো তাদের ছিল ফরজ এশা, আর মুআয বিন জাবালের জন্য ছিল এটা যদিও এশা সালাত, কিন্তু এটা ছিল তার জন্য নফল, কারণ প্রথম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইমামতে নামাজ পড়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতে, ওটাই ছিল তার ফরজ এশা।
অতএব এখান থেকে বুঝে আসলো যে ইমাম মুক্তাদির নিয়াতে ফারাক হলে কোনো সমস্যা নেই। সুতরাং ইমামকে যদি আসরের টাইমে পায় কোনো ব্যক্তি, অথচ তার জোহর নামাজ বাকি রয়েছে, স্মরণ হলে অবশ্যই ইমামের সাথে সে জামাতে শরিক হবে বটে, কিন্তু তার নিয়াত থাকবে জোহরের সালাত, ছুটে যাওয়া ওই সালাতের নিয়াত। আশা করি বুঝতে পেরেছেন। এরকম ফতোয়া দিয়েছেন বড় বড় উলামায়ে কেরাম এবং বর্তমান যুগের বড় বড় মুহাদ্দিস এবং ইমাম, যেমন আল্লামা ইবনে বাজ রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নাসরুল আলবানী যিনি ভুবন জোড়া মুহাদ্দিস, অপ্রতিদ্বন্দ্বী মুহাদ্দিস, ওনারা এই ফতোয়া, আল্লামা ইবনে উসাইমিনেরও এই ফতোয়া। তারা আরও বলেছেন যে যদি কারি মাগরিব বাকি থাকে এবং এশা নামাজে ইমামতে যদি শুরু হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, তখন তারা এটা বলেছেন যে এশা নামাজেও শরিক হবে মাগরিবের নিয়াতে। অতএব 3 রাকাত যখন পড়া হয়ে যাবে তখন ইমামকে পরিত্যাগ করবে, ইমামের ইক্তেদা পরিত্যাগ করে নামাজকে সে কমপ্লিট করে নিয়ে, সে যদি পরবর্তীতে আরো ওই বাকি 1 রাকাতে ওটা যদি পেয়ে যায় ইমামকে, তাহলে ওই 1 রাকাতে এশার নিয়াতে শরিক হবে। এভাবে বলেছে আল্লামা ইবনে উসাইমিন। এবং মাগরিবের নিয়াতেই শরিক হতে হবে এশার নামাজেও, যেহেতু মাগরিব ছুটে গেছে। এরকম ফতোয়া দিয়েছেন সৌদি আরবের লাজনা দায়মা, স্থায়ী ফতোয়া বোর্ড, যে ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন আল্লামা ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি। সুতরাং জোহর নামাজ কারি বাকি থাকলে আসর নামাজ পড়া চলবে না, বরং তাকে স্মরণ হয়ে গেলে সাথে সাথে ওই একামতের সময় যদি স্মরণ হয়ে যায় বা তাকবীর তাহরিমা বাঁধার সময় স্মরণ হয়ে যায়, তাহলে অবশ্যই ছুটে যাওয়া নামাজের নিয়াতে ওই জামাতে শরিক হবে। অবশ্য এখানে উলামায়ে দ্বীন একটা কথা বলেছেন যে যদি এমন হয় যে আসরের টাইমটা ছুটে যাওয়ার উপক্রম, আসরের টাইমটা তো বিশেষ করে জরুরি টাইম থাকে সূর্য ডোবার আগ পর্যন্ত, তো যদি এরকম আসরের টাইম যদি শর্ট হয়ে যায়, তাহলে উলামায়ে দ্বীন কেউ কেউ বলেছেন যে যদি একটা নামাজের টাইম সংকীর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে ওই উপস্থিত নামাজটা আদায় করে ফেলবে। যেমন আসরের নামাজ, তার মানে জোহরের নামাজ ঢিলা হয়েছে এবং আসর নামাজটাও সে পড়তে পায়নি, এমন টাইমে সে মানে সুযোগ পাচ্ছে যে মাগরিব ডুবো ডুবো অবস্থা, এ সময় যে জোহর আসর পড়ে, তাহলে সে জোহর পড়ে আসর পড়ে, তাহলে সে আসর কাজা করে ফেলবে। তো এমত অবস্থা উলামায়ে দ্বীন বলেন যে যেহেতু আসরের নামাজটা জরুরি টাইম হিসেবে পড়া যেতে পারে, সূর্য ডুবার আগে আগে যদি কেউ পড়ে নাই, তাহলে সেটা আদায় বলে গণ্য হবে, জরুরি টাইম। এমনকি বলা হয়েছে সূর্য ডুবার আগে আগে যদি 1 রাকাত পড়ে ফেলে কেউ, তাহলে বাকি নামাজ সে কমপ্লিট করে ফেলবে, মানে বাকি নামাজ সে পেয়ে গেল যেন। অতএব 2 নামাজ যেন কাজা না হয়, সেজন্য উলামায়ে দ্বীন এরকম সংকীর্ণ মুহূর্তের ক্ষেত্রে বলে থাকেন যে উপস্থিত নামাজটা আগে পড়ে নেবে, এরপরে কাজা আদায় করবে। কিন্তু যদি দেখা যায় টাইম রয়েছে, যথেষ্ট টাইম রয়েছে, যেমন এশার নামাজের অনেক টাইম রয়েছে অর্ধরাত পর্যন্ত, তো এমতো অবস্থায় অবশ্যই পূর্বের ছুটে যাওয়া নামাজের নিয়াতে উপস্থিত নামাজে শরিক হবে। আর ইমাম মুক্তাদির নিয়াতে ফারাক হলে তাতে কোনো অসুবিধা নাই, সেটা আশা করি বুঝতে পেরেছেন দলিলের আলোকে। আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান আলা হিরসিল ইলম।